বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বিপর্যস্ত নাগরাকাটায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা। সে ছবি দেখাচ্ছি আপনাদের। বামনডাঙ্গা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হাসি মারার পর আজ নাগরাকাটায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা। প্রতিনিধি আবির রয়েছে, আরো ডিটেল জানাবে। আবির, মুখ্যমন্ত্রী, তুমি জানো এটা একটা মডেল ভিলেজ এবং এই বামনডাঙ্গাটা ও নাগরাকাটার মধ্যে ক্ষতি প্রচুর হয়েছে। তো সেই জায়গাতে এসে তিনি ক্ষয়ক্ষতির যেমন পর্যালোচনা করবেন এবং আমরা দেখলামও যে কাঠিয়া যে সেতু, সেখান থেকে 6 কিলোমিটার রাস্তা পেরিয়ে এখানে আসতে হবে এবং এই জায়গাটি একটা সময় মডেল ভিলেজ হিসেবে মুখ্যমন্ত্রী তিনি তৈরি করেছিলেন। এখানে খুব কাছেই হচ্ছে জলডাকা। তো এই জলডাকা সেতুর যে জল, সেই জল ঢুকে গোটা গ্রাম নষ্ট হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপুল ক্ষতি হয়েছে। তো এই জায়গাতে তিনি এসছেন, এই ত্রাণ শিবিরে রয়েছেন। এরপর এখান থেকে তিনি আরো কতগুলো ত্রাণ শিবিরে যাবেন। এই জায়গা যেহেতু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, তাই তার এখানে আসা। সিএম জানাবেন, কথা বলছেন তাদের সাথে। ওদিকে চলো, অডিও পাচ্ছে না। নাগরাকাটা সহ একাধিক এলাকার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে নাগরাকাটার বামনডাঙ্গায় ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পায়ে হেঁটে সেখানে পৌঁছলেন। আমরা দেখলাম ক্ষয়ক্ষতির পর্যালোচনাও করেন তিনি। তাড়াহুড়ো করবেন না, এখানে এফেক্টেড মানুষ আছে। আপনারা ক্যাম্পের লোকেদের আসার সুযোগ করে দিন। গতকাল হাসি মারার পর আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটায় বামনডাঙ্গায় ত্রাণ শিবিরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম ভাঙা সেতু তিনি হেঁটে পরিদর্শন করলেন, ক্ষয়ক্ষতির পর্যালোচনা করলেন, ত্রাণ ঠিকঠাক পৌঁছেছে কিনা সেই খোঁজ খবরও নিলেন তিনি। তারপর গাড়ি করে পৌঁছলেন বামনডাঙ্গা। নাগরাকাটার বামনডাঙ্গা এই ত্রাণ শিবিরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যায় বিধ্বস্ত, সব থেকে বেশি ক্ষতি নাগরাকাটায়। নাগরাকাটার বামনডাঙ্গা ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। হঠাৎ করে নদীর জল ঢুকে পড়ায় এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ইতিমধ্যেই আমরা 5 লক্ষ টাকা করে দিয়েছি। আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো, স্পেশাল হোমগার্ড। আপনাদের এখানে নাগরাকাটার সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসেছি, সেটা আমি আজকে দিয়ে দেবো আপনাদের। ডিএমকে আমি বললাম নামগুলো বলতে। মাইক করে আপনার দিলাম লোহর, আপনি আরে আমি তো দেখে নিচ্ছি। আচ্ছা, বীরেন লোহারের পরিবার, কাস্তি লোহারের পরিবার বীরেন লোহারকে হোমগার্ডের চাকরিতে দেওয়া হচ্ছে, স্পেশাল হোমগার্ড। এখন আছে সঞ্জোরা সাহুর পরিবারে পুলিশ সাহু।
ফুলেশ্বর সাহু, এটা আপনার চাকরির অর্ডার। শিল্পা মুন্ডা পরিবারে সাগর মুন্ডা, নাম লেখা আছে তো ঠিক মতো? হ্যাঁ, এই তো ভাই। নিশা কেওয়ার পরিবারে প্রকাশ কেওয়ারের ওয়াইফ উনি আছেন, প্রকাশ কেওয়ার পাচ্ছেন। তুমি নিজে চাকরি করবে? ওনার হাজবেন্ড। मंजू नायक परिवारे आकाश नायक, हितावरी ओरा परिवारे शुभम ओरा, शकुंतला ओरा बाड़ी থেকে আনাম ওরা না বাবু ভালো কিছু सरस्वती बाराक बाड़ी থেকে प्रेम सर माकरा আপনি করবেন ভাই কুচবিহার থেকে মৃন্ময় বর্মনের বাড়ি থেকে জয়ন্তী বর্মন। কুচবিহারে কি করে হলো? মাথা ভাঙায়, বাচ্চা মারা গেছে। দয়ারাম বর্মনের বাড়ি থেকে মৃণাল বর্মন, মাথা ভাঙায়। আপনাদের হেলথ ক্যাম্প চলছে, ডাক্তাররা আছেন এখানে। যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন মানে জলে করে, জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি। ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। ওটা আজকে করা হয়েছে। প্লাস রবার্ট বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছে। কিচেন এখন চলবে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেব। এবং ডিএমএ কিট পেয়েছে ওরা, আপনারা সবাই পেয়েছেন? রিলিফের প্যাকেজ পেয়েছেন তো? ঘর বাড়িগুলো আস্তে আস্তে সার্ভে করে জলটা কমে গেলে করে দেব। কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবেন। এটা আপনাদের টাকা দিতে হয় না, এটা গভর্নমেন্ট টাকা দিয়ে করে। ঠিক আছে, ওগুলো আমরা দেখে নেব। বাদ বাকি ছেলে মেয়েদের পড়াশোনা, আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। এখানে হচ্ছে ক্যাম্প, যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে डुप्लीकेट कागज पाবেন। आपको समझ में आया ना? जिसको जो लॉस हो गया, जिसको कोई पट्टा हो, चाहे दुकानदारी का हो, चाहे कास्ट सर्टिफिकेट हो, चाहे स्कूल का सर्टिफिकेट हो, चाहे स्कॉलरशिप का पेपर हो, चाहे आधार कार्ड हो, चाहे पैन कार्ड हो, चाहे रेशन कार्ड हो, इधर में हमारा कैंप चल रहा है। आप लोग जो जिसको जो हराया, जो चला गया जल में घर टूटने का बाद, आप लोग उसको मेहरबानी करके इसमें लिखा दीजिए, तो आपको डुप्लीकेट कॉपी मिल जाएगा। जैसे आपको कोई आने वाला दिन परेशानी ना हो, আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে। আমার ডাক্তার ভাই বোনেরা, আমার ক্যাম্পের ভাই বোনেরা, আমার ফায়ার ব্রিগেড, পুলিশ, খাদ্য দপ্তর, ইরিগেশন ডিপার্টমেন্ট, সিভিল ডিফেন্স, পাওয়ার, এগ্রিকালচার, এআরডি ডিপার্টমেন্ট, যাদের ছাগল গরু হারিয়ে গেছে বা মরে গেছে তারাও লেখাবেন, তাহলে তারা সেটা পাবেন। ঠিক আছে, আমরা বাদ বাকিটা সব দেখে দেব। দেখুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে।
না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। তোমাদের জল ছাড়লে জলটা, আর তারপর তার সাথে ডলোমাইট আসছে। প্রবলেম হচ্ছে এতে আরো নষ্ট হচ্ছে। তোমরা ডলোমাইটটা সিএসের সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও, তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও। তুলতে শুরু করো, অনেক পড়ে আছে। তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিজাস্টারে কাজে লাগাতে পারো। অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে। ডলোমাইটটা তোমরা তুলে নাও। পুকুরের জলটা বা বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওর ধাক্কায়, ডলোমাইট অনেক আসছে, সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায়। আমি তো ওই দিকটা দেখে এলাম, ব্রিজের কাছে পুরোটাই ভর্তি ডলোমাইটে। বাদ বাকি আপনাদের আমি বলে যাচ্ছি, আমাদের ডিএম এসপি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সবাই এখানে আছে এবং সবাই কিন্তু আপনাদের জন্য প্রথম দিন থেকে যতটা সম্ভব করেছে। যারা মারা গেছে তাদের আমরা 5 লাখ টাকা করে দিয়েছি এবং চাকরিটাও আজকে আমি দিয়ে গেলাম। বাদ বাকি আমি দেখেছিলাম, বাদ বাকি আপনাদের ক্যাম্প চলছে, রিলিফও আমি নিয়ে এসছি। যারা এখানে আছে তাদের রিলিফটা দিয়ে দাও। বাদ বাকি লাইন করে, এখান থেকে না প্লিজ, লাইন করে পুলিশ করিয়ে দেবে, ওখান থেকে করিয়ে দিন। শুধু এখানে যারা বসে আছে ওদেরটা এখানে আগে করিয়ে দিন। যারা এখানে বসে আছে এখানে, ওখানে যারা আছে ওদেরটা আলাদা করে দিন, যারা ক্যাম্পে আছে। ঠিক আছে, সব কম মিলেগা। দেখি আমি একটু দেখি, এটা একটু খোলো। আমাকে টাচ করবেন না, দাঁড়ান, আমাকে যেতে দিন, আমাকে দেখতে দিন। তার হাত দিয়ে প্রণাম করার কারোর দরকার নেই, আমি একটু দেখে নিই। তোমরা ওই দিকটা চলে যাও, ওই দিকটা চলে যাও, তোমরা ওই দিকটা চলে যাও। আচ্ছা, এখানে রিলিফ মেটেরিয়াল আছে। কিচেন কোথায় আছে? আচ্ছা, রান্না বান্না হচ্ছে এখানে। অনেক ধন্যবাদ আপনাকে। দেখো আগুনে পড়ে যাবে। চলো 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 চলো, ওখানে আগুন, এই গ্যাস দিচ্ছে। গ্যাস আছে, আগুন লেগে যাবে। আপনারা একটু সরুন, আমাকে একটু দেখা করতে দিন। আপনারা যদি দোকানটা সবাই পাবেন। আমি চলে যাওয়ার পরে লাইন করে দিয়ে দেবো, আমি চলে যাওয়ার পরে লাইন করে দিয়ে দেবো। রিলিফ মেটেরিয়াল আমি সব নিয়ে এসছি, ঠিক আছে? একটু পরে লাইন করে দিয়ে দেবো। আর আপনাদের ঘর বাড়ি জমি এসব নিয়ে চিন্তা করতে হবে না, এগুলো আগে করে যা যা করার আমরা করবো না। ঠিক আছে, ভালো গরু भी इन्हें होने हुई चला था। बेटा तुम्हारे पीछे जाओ, पीछे जाओ, पीछे बारी जाओ, तुम क्या ना तुम नहीं जाते। नहीं 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 अंकले ए बाबू ए देखो सावधान 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 सावधान। এখানে একজন দায়িত্ব নাও।
सुधार में भेजो जो नहीं चलेगा सुधार में ऑफिसर दायित्व में रिलीफ डॉक्टर थैंक यू আমার যত অফিসার আছে এডিএম এসডিও অ্যাডিশনাল এসপি পিডিও ডিএস ফায়ার ব্রিগেড আমার আরবান ডিপার্টমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমার র্যাব আমার সিভিল ভলেন্টিয়ার আমার হোমগার্ড আমার যত আছে সকলে ফায়ার ব্রিগেড ডিজাস্টার ডিপার্টমেন্ট তারা কিন্তু এখানে বেরিয়ে একটু এখানে থেকে যাও ওই পাশে গেলে সব রিলিজ দিয়ে ডিস্ট্রিবিউশন করবো উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী নাগরাকাটার বামুনডাঙ্গা ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম সেখানে যারা মারা গিয়েছেন অর্থাৎ মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা আগেই দিয়েছিলেন, এবার চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। একই সঙ্গে তিনি জানালেন জলের স্রোত আছে, একটা ছোট লোহার স্ট্রাকচার যুক্ত করা হয়েছে, যেমন কিচেন চলবে এখনো, যাদের বাড়ি ঘর ভেঙেছে তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়া হবে, কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা বীমা পাবেন, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যেতে দাও, আমাদের সামনে যেতে দাও। আবির শোনা যাচ্ছে? ছাড়ো, চলে যাই। নাগরাকাটার বামুনডাঙ্গা ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখলাম যে সেখানে রিলিফ ক্যাম্পে তিনি জানালেন আগেই মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, আর চাকরির নিয়োগপত্র দিলেন তিনি, আশ্বস্ত করলেন যাদের বাড়িঘর ভেঙেছে তারা বাড়িঘর পাবেন এবং তিনি ত্রাণ শিবির পরিদর্শন করলেন। বামুনডাঙ্গায় আসার আগে আমরা দেখলাম যে হেঁটে ভাঙা সেতু তিনি পরিদর্শন করলেন, ক্ষয়ক্ষতির পর্যালোচনা করলেন, কোথায় কোথায় ত্রাণ পৌঁছেছে, ঠিকঠাক পেয়েছেন কিনা ত্রাণ, সেই সমস্ত কিন্তু খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি কোথায় যাচ্ছেন জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বামুনডাঙ্গা যে জায়গা তিনি সেটা পরিদর্শন করলেন। সেই পরিদর্শন করার পর টুন্ডা বস্তির অপর একটি গ্রাম রয়েছে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গা পরিদর্শনের জন্য তিনি ইতিমধ্যে রওনা হতে চলেছেন। তুমি জানো যে মেডিকেল ক্যাম্প ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, কিচেন চালু রাখা হবে বলে সেদিনকে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি এটা উল্লেখও করলেন সেটা হচ্ছে বাড়ি ঘর নিয়ে কাউকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না, বাড়ি ঘর রাজ্য সরকার তৈরি করে দেবে এবং তার জন্য পর্যাপ্ত যে সমীক্ষার কাজ সেটাও রাজ্য সরকারের তরফ থেকে শুরু করে দেওয়া হবে। মূল বিষয় এখানে সেটি হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা রয়েছে সেই রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে কার্যত একাধিক জায়গাটা বেরিয়ে গিয়েছে এবং নাগরাকাটা জাতীয় সড়ক থেকে এই জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে প্রায় 14 কিলোমিটার আসতে হবে। সেই 14 কিলোমিটার রাস্তার পথে 3টে সেতু রয়েছে, সেই 3টে সেতু সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। ফলে এই সেতুগুলোকে সংস্কার করা, অস্থায়ী রূপে সেখানে স্ট্রাকচার তৈরি করে দেওয়া যাতে মানুষজন যাতায়াত করতে পারেন। কারণ এইরকম পরিস্থিতি চললে প্রথমত হচ্ছে কেউ হাসপাতাল পৌঁছতে পারবেন না বা কাউকে যদি জরুরি কোনো প্রয়োজনে জলপাইগুড়ি সদর, আলিপুরদুয়ার বা মালবাজার পর্যন্ত পৌঁছতে হয় সেটা পৌঁছানোর রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। এবং নদী ঘেরা চা বাগান যে সন্নিহিত যে এলাকা রয়েছে সেই জায়গাতে তিনি পরিদর্শন করে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার মধ্যে বিশেষ করে হচ্ছে এই যে কিচেন চালানো চিকিৎসকরা এখানে যাদের তাদেরকে ফেরত দেওয়ানোর ব্যবস্থা করা এবং যাদের যা বাড়িঘর ক্ষতি হয়েছে তার সমীক্ষা রিপোর্ট দ্রুত তৈরি করে রিপোর্ট জমা দিতে বলা হলো। ফলে আজকে একেবারে নাগরাকাটা ব্লকের অন্যতম ক্ষতিগ্রস্ত যে জায়গা বামুনডাঙ্গা তিনি সেখানে পরিদর্শন করলেন, ত্রাণ দিলেন। এবার তিনি রওনা হচ্ছেন টুন্ডা বস্তির দিকে। সেখানেও বেশ কতগুলি ত্রাণ শিবির রয়েছে, সেখানেও প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছেন, তাদের সঙ্গেও তিনি দেখা করে কথা বললেন। বেশ, সঙ্গে থাকো। নাগরাকাটা বামুনডাঙ্গা ত্রাণ শিবিরে তিনি পৌঁছেছিলেন, সেখানে ত্রাণ শিবির পরিদর্শন করলেন, চাকরির নিয়োগপত্র তুলে দিলেন
যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে আগেই 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, আজ চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। যাদের বাড়ি ভেঙেছে তাদের বাড়ি করে দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নদীর উপর অস্থায়ী সেতু করা হয়েছে তাও জানালেন মুখ্যমন্ত্রী। গতকাল হাসি মারার পর আজ নাগরাকাটা বামনডাঙ্গায় মুখ্যমন্ত্রী, এরপর তিনি পৌঁছচ্ছেন টন্ডু গ্রামে এবং সেখানেও তিনি ত্রাণ শিবিরে যাবেন, কথা বলবেন, ত্রাণ ঠিকঠাক পেয়েছেন কিনা, পৌঁছেছে কিনা তাদের কাছে, দুর্গতদের কাছে, সেই সমস্ত তদারকি খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না বাবা ভালো কিছু অনেক লোক করেছে।